পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে যুদ্ধবিরতি আলোচনা। শনিবার ইসলামাবাদে শুরু হয় ঐতিহাসিক এই বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈঠকে দুপক্ষের অবস্থানে দেখা যায় বড় ব্যবধান। যুক্তরাষ্ট্র চাইছে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ, ক্ষেপণাস্ত্র সক্ষমতায় সীমাবদ্ধতা ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার মতো বিষয়। অন্যদিকে ইরানের 10 দফা প্রস্তাবে রয়েছে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, আঞ্চলিক সব সংঘাতের অবসান ও হরমুজ প্রণালীতে ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণের স্বীকৃতি। এদিকে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না আসলেও এই আলোচনাকে সিদ্ধান্তমূলক মুহূর্ত বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দেশবাসীকে আলোচনায় সাফল্যের জন্য দোয়া করারও আহ্বান জানিয়েছেন তিনি। ইরানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ নিয়ে কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই। এই আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি গুরুত্ব পাবে। ভার্জিনিয়ার শার্লসভিলের উদ্দেশ্যে বিমানে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন। যুদ্ধবিরতি আলোচনার জন্য ইসলামাবাদে যাওয়ার আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তিনি কি বলেছেন এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি তাকে শুভকামনা জানিয়েছি। যুক্তরাষ্ট্র ইরান আলোচনা কি একেবারেই শেষ হবে নাকি আগামী সপ্তাহগুলোতেও চলবে সে বিষয়ে নিশ্চিত নন বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। কোনো বিকল্প পরিকল্পনা বা ব্যাকআপ প্ল্যান রয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আপনাদের কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই। ইরানের সঙ্গে একটি ভালো চুক্তি কেমন হতে পারে অন্য এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। এ সময় তিনি উল্লেখ করেন, তার মতে ইরানে ইতিমধ্যেই সরকার পরিবর্তন বা রেজিম চেঞ্জ ঘটে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালী খুব শিগগিরই খুলে দেওয়া হবে, যদিও যুক্তরাষ্ট্রের জন্য এটির প্রয়োজন নেই বলে তিনি মন্তব্য করেন। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলো থেকে ইরান টোল আদায় করবে এমন সংবাদের বিষয়ে জানতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা এমনটা হতেই দেব না। এদিকে পাকিস্তানের ইসলামাবাদে চলমান আলোচনা ব্যর্থ হলে আবারও ইরানে ভয়াবহ হামলা শুরু হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমঝোতা না হলে ইরানে আঘাত হানার লক্ষ্যে মার্কিন যুদ্ধ জাহাজগুলোতে অস্ত্রশস্ত্র তোলা হচ্ছে। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। ট্রাম্প বলেন, আমাদের নতুন করে শুরু করার কাজ চলছে। আমরা জাহাজগুলোতে এ পর্যন্ত তৈরি করা সর্বশ্রেষ্ঠ অস্ত্র গোলা বারুদ তুলেছি। যা আগেও করেছিলাম তার চেয়ে আরও ভয়াবহ পরিস্থিতি করা হবে। আগের হামলায় আমরা তাদের চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলাম। মার্কিন প্রেসিডেন্ট হুমকি দেন, ইসলামাবাদে যদি সমঝোতা না হয় তবে শ্রেষ্ঠ অস্ত্র ও গোলা বারুদগুলো অতি কার্যকরভাবে ব্যবহার করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন জানিয়ে এই আলোচনা ইতিবাচক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ইরানের সঙ্গে আলোচনায় যোগ দিতে পাকিস্তান সফরে যাওয়ার আগে ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের একথা বলেন জেডি ভান্স। জানান, তিনিও তেহরানের সঙ্গে আসন্ন আলোচনাকে ইতিবাচকভাবে দেখছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, যদি ইরানিরা সৎ মনোভাব নিয়ে আলোচনা করতে চায় আমরা অবশ্যই উন্মুক্ত হাত বাড়াতে প্রস্তুত। তিনি বলেন, ইরান যদি আলোচনার নামে ধোঁকা দেওয়ার চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র নমনীয় থাকবে না। ইরান ও যুক্তরাষ্ট্রের বৈঠক শুরুর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে জরুরি এক বৈঠকে বসেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ নিয়ে তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরানের সঙ্গে ঐতিহাসিক শান্তি আলোচনায় অংশ নিতে জেডি ভান্স পাকিস্তানের ইসলামাবাদে অবস্থান করছেন। মার্কিন প্রতিনিধি দলের হয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে মূল বৈঠকে বসার আগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এ দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নিলেন। বৈঠকে ভ্যান্সের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, এই গুরুত্বপূর্ণ বৈঠকে পাকিস্তানের পক্ষে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে সেটি উভয় পক্ষই পরিস্থিতি বিবেচনায় গোপন রেখেছে। এর আগে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আশা প্রকাশ করেন, এই আলোচনা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে একটি বড় ধাপ হিসেবে কাজ করবে। একই সঙ্গে দুই পক্ষকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতেও পাকিস্তানের অঙ্গীকারের কথা তিনি পুনর্ব্যক্ত করেন। শনিবার দিনের শুরুর দিকে ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাঘের গালিভাভ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধি দলও শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন। তবে মার্কিন ও ইরানি উভয় প্রতিনিধি দলের সঙ্গে শাহবাজ শরীফের আলোচনার বিস্তারিত কোনো তথ্য শেষ খবর পাওয়া পর্যন্ত প্রকাশ করা হয়নি। বিশ্বমঞ্চে রাতারাতি বদলে গেল পাকিস্তানের ভাবমূর্তি। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের যুদ্ধবিরতি ঘোষণার পর পাকিস্তানের প্রতি বিশ্ববাসীর দীর্ঘদিনের নেতিবাচক ধারণা এখন পরিণত হয়েছে ইতিবাচক ধারণা হিসেবে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ইপসোসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেখা গেছে, গত মাসের শেষের দিকেও পাকিস্তানের কূটনৈতিক অবস্থান নিয়ে বিশ্বের 90% মানুষের নেতিবাচক ধারণা ছিল। তবে 8 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর 70%-রও বেশি মানুষ এখন পাকিস্তানের বিষয়ে ইতিবাচক মত দিচ্ছেন। পাকিস্তানের প্রতি নেতিবাচক মনোভাব বিশেষ করে যুক্তরাষ্ট্র, ভারত ও খোদ পাকিস্তানের ভেতরেই সবচেয়ে বেশি ছিল। দেশটির অনেক নাগরিক সরকারের বৈধতা ও রণকৌশল নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে থ্যাংক ইউ পাকিস্তান হ্যাশট্যাগটি বেশ জনপ্রিয় হয়েছে। আন্তর্জাতিক মহল এই যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সমন্বিত উদ্যোগের প্রশংসা করেছেন। এমনকি ভারতের অনেক নাগরিকও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সরকারের ভূমিকার সমালোচনা করে পাকিস্তানের এই কূটনৈতিক সাফল্যের প্রশংসা করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতি পুরোপুরি অবিশ্বাস নিয়ে ইরান আলোচনায় বসছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুলের সঙ্গে আলাপকালে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন বলে খবর দিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ। আরাকচি বলেন, ইরান তার দেশের জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় পুরো শক্তি দিয়ে লড়বে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে তিনি ওয়াশিংটনের অতীতের নানা কর্মকাণ্ডকে প্রতিশ্রুতি ভঙ্গ ও কূটনৈতিক বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যায়িত করেন। এদিকে পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের গুরুত্বপূর্ণ আলোচনা শুরুর আগে আরাকচির এমন বার্তায় আলোচনার টেবিলে ইরানের অনড় অবস্থানের বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ইরান গঠনমূলক শান্তি আলোচনায় অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ইসলামাবাদের পররাষ্ট্র দফতরের একটি বিবৃতিতে এমনটা বলা হয়েছে। ঐতিহাসিক এই আলোচনায় অংশ নিতে মার্কিন প্রতিনিধি দল শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছায়। আর ইরানের প্রতিনিধি দল পৌঁছায় আগের রাতেই। বৈঠকের বিষয়ে বিবৃতিতে ইসহাক দার বলেন, স্থায়ী ও টেকসই সমাধানে পৌঁছাতে দুই পক্ষকে সর্বাত্মক সহযোগিতা করে যেতে চায় ইসলামাবাদ। এদিকে ইসরায়েল ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে চলমান সংঘাত নিরসনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার ওয়াশিংটনে বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবানন। লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এই আলোচনায় মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় জানিয়েছে, দুই দেশের প্রতিনিধিরা মার্কিন পররাষ্ট্র দফতরে বৈঠকে বসবেন। বৈঠকের উদ্দেশ্য যুদ্ধবিরতি ঘোষণা এবং সরাসরি আলোচনা শুরুর একটি তারিখ নির্ধারণ করা। জানা গেছে, এই আলোচনার আয়োজন করতে শুক্রবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূত এবং লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মধ্যে একটি ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে।